সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ বাংলায় যারা স্কিল পেপার রেখেছে এসিসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2, এই পেপার থেকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রোমিও বর্ণমালায় দীর্ঘস্বরের বর্ণীকরণ পদ্ধতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা 2022 সালে এসেছিল, 4 নম্বর সেমিস্টারে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ক্ষেত্রে সমানভাবে উত্তরটা প্রযোজ্য। সবাই এটাই ব্যবহার করতে পারবে এবং সবার 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তরটা তোমরা পড়বে। যারা বাংলায় স্কিল পেপার এসিসি B2 রেখেছো, যদি কেউ 4 নম্বরে রেখে থাকো তারাও পড়বে এবং যদি কেউ 6 নম্বরে রেখে থাকে তারাও পড়বে। তবে এই প্রশ্নটা উত্তরটা জানার আগে তোমাদেরকে জানতে হবে দীর্ঘ স্বরের কোনো বাংলায় যখন দীর্ঘ স্বরগুলো থাকে, সেই বাংলায় ব্যবহৃত দীর্ঘ স্বরগুলোকে যখন রোমিওতে রূপান্তরিত করা হয় তখন কিভাবে লিখতে হয়, এটাই তোমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে। সবার আগে লিখতে হবে তোমাদেরকে বাংলায় যে দীর্ঘ স্বরগুলো ব্যবহৃত হয় সেগুলো কোনগুলো, বাংলায় ব্যবহৃত দীর্ঘ স্বরগুলো কোনগুলো সেগুলো প্রথমে তোমাদেরকে লিখে দিয়েছি, দীর্ঘ স্বর কোনগুলো, এবং সেই দীর্ঘ স্বরগুলোর জন্য রোমিও বর্ণমালায় কোন কোন চিহ্ন ব্যবহার করা হয় তোমরা লিখবে। এবং তারপরে তোমরা লিখবে যে ওই দীর্ঘ স্বরগুলো রয়েছে এমন যেসব শব্দ বা ওই দীর্ঘ স্বরযুক্ত শব্দ তোমরা ব্যবহার করবে এবং সেগুলোকে যখন রোমিও বর্ণমালায় রূপান্তরিত করা হয় তখন কোন কোন অক্ষরগুলোকে কিভাবে লিখতে হয় সেটাই তোমাদেরকে ভিডিওতে জানতে চেয়েছে এবং সেটাই তোমরা লিখবে। এবং আমি সেইভাবেই দীর্ঘস্বরযুক্ত শব্দের উদাহরণ তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা আরও বেশি উদাহরণ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ চাইলে দীর্ঘস্বরযুক্ত শব্দের আরও উদাহরণ ইউজ করতে পারো এবং এইভাবেই তোমরা এই উত্তরটাকে পরীক্ষায় লেখার চেষ্টা করবে। এবং এই পেপার থেকে তোমাদের আর যে প্রশ্নের উত্তর প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।